হ্যালো বন্ধুরা, অনিস কিচেন ভেজে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি এসেছি কাঁঠালের বড়ার খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো এখানে প্রথমেই আমি কাঁঠাল থেকে কোষটাকে আলাদা করে নিয়েছি, আর এর মধ্যে যে বীজটা রয়েছে সেই বীজটাকে এখন বের করে নেব। তারপর একটা প্লাস্টিকের ঝুড়ির সাহায্যে কাঁঠালটিকে ঘষে নিয়েছি, আর এই রসটাকে আলাদা করে নিয়েছি। তো দেখুন, দেখতে পাচ্ছেন রসটা বেরিয়ে এসেছে। কাঁঠালের বড়া তৈরি করার জন্য আমাদের প্রথমেই কাঁঠালের রসটাকে কিন্তু তৈরি করে নিতে হবে, কারণ রসটা যদি ভালোভাবে তৈরি না হয় তাহলে কিন্তু কাঁঠালের বড়াগুলো ফুলবে না। তো এখানে প্রথমেই আমি নিয়েছি হাফ চামচের মতো লবণ, আর নিয়েছি 3 চামচের মতো আটা। তো তারপর দেব 2 চামচের মতো চিনি। যেহেতু কাঁঠালের মধ্যে অনেক মিষ্টি থাকে, তো সেখানে আমি 2 চামচের মতো চিনি ব্যবহার করেছি, আর দেব হাফ চামচের মতো মরিচ গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে রসটাকে খুব ভালোভাবে মেখে নেব। কাঁঠালের বড়া আর কাঁঠালের পিঠা কিন্তু দুটোই আলাদা জিনিস। তো পিঠা বানাতে গেলে একটু এটাকে রসটাকে পাতলা করে নিতে হয়, আর বড়া বানাতে গেলে এটাকে একটু শক্ত করে নিতে হয়। তো এখানে আমার রসটা পাতলা হয়েছে, তো এখানে আমি আরেকটু চালের গুঁড়ো ব্যবহার করব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি দিচ্ছি 2 চামচের মতো চালের গুঁড়ো। কাঁঠাল বড়ার মধ্যে কিন্তু আমার একটু ঝাল ঝাল পছন্দ, তো সেজন্য এখানে আমি হাফ চামচের মতো মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। তো আপনাদের পছন্দ না হলে সেটা আপনারা নাও দিতে পারেন। তো এখানে কাঁঠালের রসটা আমার প্রস্তুত হয়েছে। তো আপনারা এরকমভাবে কাঁঠালের রসটাকে প্রস্তুত করে নেবেন, তাহলে অনেক সুন্দর নরম তুলতুলে আর ফুলে ওঠে। তো দেখুন, তো এখন কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম হলে হাত দিয়েই রসটাকে একটু একটু করে নিয়ে এখানে বড়ার মতো করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই কাঁঠালের বড়াগুলো কিন্তু হাতের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিতে হয়, তাহলে শেপটা অনেক সুন্দর আসে আর সুন্দর করে ফুলে ওঠে। তো তাপটাকে কিন্তু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, যারা কাঁঠাল খেতে পছন্দ করে না, তো আপনারা এভাবে তাদেরকে কাঁঠালের বড়া তৈরি করে খাওয়াবেন, তারা বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বড়া। তো এই বড়াগুলো খেতে ভীষণ মজাদার হয়, মচমচে হয়, একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে। আর এই কাঁঠালের সিজনে এই কাঁঠালের বড়াটাকে আপনারা কখনোই মিস করবেন না। তো ছোট থেকে বড় সব বয়সীদের এই কাঁঠালের বড়াটা খুবই পছন্দ হয়, সেটা আমি ট্রাই করে দেখেছি। তো আপনারা বাড়িতে কেউ এলে বা বিকালের নাস্তায় আপনারা এই বড়াটি তৈরি করে সবাইকে খুশি করতে পারেন। খুব সহজেই তৈরি হয় এই কাঁঠালের বড়াটি, আর কাঁঠালের রসটিকে দীর্ঘদিন সংরক্ষণে রেখেও এই বড়াটি তৈরি করা যায়। তো দেখুন, আমার একে একে সব বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বড়াগুলো ফুলে ফুলে উঠছে, খুবই মজাদার হয়েছে। সুন্দর করে আমি ভগবানকে নিবেদন করব। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পেজের পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।